السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومحبوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: يا شباب قريش لا تزنوا احفظوا فروجكم ألا من حفظ فرجه فله الجنة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি এজন্য যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহব্বত করে সুস্থ রেখে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মহল্লার বিভিন্ন জায়গা থেকে কিছু সময় হাতে নিয়ে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই সাথে কিছু দিনই কথাবার্তা দিনই আলোচনা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের নিয়ামত পেয়ে যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম মুসলিম کرام, কয়েক সপ্তাহ যাবৎ আলোচনা চলছিল প্রকৃত সফল যারা তাদের গুণ ও বৈশিষ্ট্য সম্পর্কে। ধারাবাহিকভাবে এ পর্যন্ত 4টি বৈশিষ্ট্যের কথা আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তাহলে ইনশাআল্লাহ আজকে 5ম বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদের সম্মুখে 2-4টি কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের আয়াতে কারীমার মধ্যে ইরশাদ ফরমান, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা প্রকৃত সফল তাদের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হলো তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। যারা সত্যিকার অর্থে তাদের জীবনে সফল হতে চায় এটা তাদের অন্যতম একটি বৈশিষ্ট্য যে তারা তাদের হায়াতে জিন্দেগির মধ্যে নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে। লজ্জাস্থানের হেফাজত এটা আল্লাহ রসুলের ভাষায়, কোরআন ও হাদিসের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সামাজিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। লজ্জাস্থানের যদি কেউ হেফাজত না করে, এর যদি অপব্যবহার করে, যাকে এক শব্দে বলা হয় জিনা, ব্যভিচার, এই ব্যভিচারে কেউ যদি লিপ্ত হয় তাহলে সে যেমনি ভাবে আখিরাতে ব্যর্থ হবে, আল্লাহ পাকের কঠিন আযাবের গ্রেফতার হবে, ঠিক তদ্রূপ দুনিয়ার জিন্দেগিতেও অনেক লাঞ্ছনার বঞ্চনার শিকার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো জিনার অসারতা সম্পর্কে কোরআন ও হাদিসের মধ্যে অনেক আলোচনা এসেছে। আমি আজকের আলোচনাটি কয়েকটি শিরোনামে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। 1 নম্বর শিরোনাম হচ্ছে জিনার অসারতা। কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, তোমরা জিনার কাছেও যেও না, কেননা তা অশ্লীলতা এবং জঘন্য পথ। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়ালা তাকরাবুজ জিনা বলে কেমন যেন জিনার ভূমিকা থেকেও বেঁচে থাকার আদেশ করেছেন। এমনি ভাবে অপর তাফসীরের কিতাবের মধ্যে আরো উল্লেখ করা হয়েছে আল্লাহ রাব্বুল ইজ্জত জিনাকে যে আমাদের জন্য হারাম করেছেন, এই জিনা হারাম হওয়ার পিছনে 2টি কারণ। 1 নম্বর কারণ, এটি একটি অশ্লীল কাজ। 2 নম্বর কারণ হচ্ছে এর দ্বারা সামাজিক অশান্তি সৃষ্টি হয়। কেননা কোনো মানুষের মধ্যে যখন হায়া, শরম, লজ্জাশীলতা যখন লোপ পায়, যখন কারো মধ্যে লজ্জা না থাকে,
তখন তার মধ্যে মনুষ্যত্ব আর বাকি থাকে না। ওই ব্যক্তি মনুষ্যত্ব হারিয়ে ফেলে। যখন কারো মধ্যে লজ্জাশীলতা না থাকে তখন সে মনুষ্যত্ব হারিয়ে ফেলে। শুধু তাই না, ভালো মন্দ পার্থক্য করার যে যোগ্যতা, সেই যোগ্যতাটা পর্যন্ত চলে যায়। এই অর্থেই হাদিস পাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারী শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا لم تستحي فافعل ما شئت إذا لم تستحي فافعل ما شئت আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমার মধ্যে লজ্জাই না থাকবে তখন তুমি যা খুশি যা ইচ্ছা তাই করতে পারো। আমার মধ্যে যখন লজ্জা না থাকবে তখন আমার কোনো কিছু করার জন্য আমার মধ্যে কোনো আর বাধা থাকবে না। কারণ লজ্জাই তো নাই, তো ভালো করি আর মন্দ করি সেটা আমার কোনো দেখার বিষয় হবে না। কারণ ভালো মন্দ যে পার্থক্য করব সেই যোগ্যতাই তো আমি হারিয়ে ফেলছি। এজন্য লজ্জাশীলতাকে, হায়া শরমকে হাদিসে পাকের মধ্যে ঈমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ বলে সাব্যস্ত করা হয়েছে। বুখারী শরীফের অপর বর্ণনায় এসেছে, قال رسول الله صلى الله تعالى عليه وسلم الحياء شعبة من الإيمان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লজ্জাশীলতা ঈমানের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এটা হচ্ছে একটি কারণ আল্লাহ পাক জিনা যে হারাম করেছেন, দুটি কারণে হারাম করেছেন। এক নাম্বার কারণ হলো জিনা হচ্ছে একটি অশ্লীল কাজ। দুই নাম্বার কারণ, এর কারণে সমাজের মধ্যে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সামাজিক অশান্তি এই জিনার কারণে এত বেশি প্রসার লাভ করে যে এর কোনো সীমা পরিসীমা থাকে না। এই জিনার কারণে সমাজের মধ্যে অনেক বড় বড় নির্লজ্জ কাজ সম্পাদিত হয়। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত এই জিনাকে নিষেধ করেছেন, হারাম করেছেন। এমনকি অনেক সময় এর অশুভ পরিণাম গোটা গোষ্ঠীকে, গোটা কওমকে একদম বরবাদ ছারখার করে দেয়। বুখারী শরীফের অপর বর্ণনায় এসেছে, قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিনাকার, ব্যভিচারী যখন সে ব্যভিচারে লিপ্ত থাকে, যখন সে ব্যভিচার করতে থাকে তখন তার মধ্যে ঈমান থাকে না। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। মদ্যপায়ী যে মদ পান করে, যখন সে মদ পান করে সে যদি ঈমানদারও হয়, কিন্তু যখন সে মদ পান করবে, মদ পান করা অবস্থায় তার মধ্যে ঈমান বাকি থাকে না। বলেন না নাউযুবিল্লাহ। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, ওয়ালা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। চোর যখন চুরি করে, চুরি করার সময় তার মধ্যে ঈমান বাকি থাকে না। এমনি ভাবে ছিনতাইকারী যখন ছিনতাই করতে থাকে, মানুষ যখন তার ওই ছিনতাইয়ের কাজ দেখতে থাকে, মানুষের দৃষ্টি যখন ওই ছিনতাই কাজের উপর পড়ে, দৃষ্টিপাত হয়, ওই সময়ও ওই ছিনতাইকারীর ভিতরে ঈমান বাকি থাকে না। তো জিনাকার জিনা করার সময় তার ভিতরে ঈমান থাকে না।
মদ্যপায়ী মদ পান করার সময় তার মধ্যে ঈমান বাকি থাকে না, চোর চুরি করার সময় তার মধ্যে ঈমান বাকি থাকে না, ছিনতাইকারী ছিনতাই করার সময় তার মধ্যে ঈমান বাকি থাকে না। কতটা খতরনাক বিষয়। আমি একজন ঈমানদার, আমি আল্লাহকে বিশ্বাস করি, মুখে বলতেছি আল্লাহকে বিশ্বাস করি, আমি নিজেকে ঈমানদার বলে স্বীকৃতি দিচ্ছি, দাবি করছি, এরপরও যখন আমার দ্বারা এই ধরনের গুনাহ খাতাগুলো সম্পাদিত হবে, এই ধরনের গুনাহের কাজ যখন আমার দ্বারা সংঘটিত হবে, তখন ওই অবস্থায় আমার মধ্যে ঈমান আর বাকি থাকে না। ঈমানকে আল্লাহ পাক সাময়িক সময়ের জন্য উঠিয়ে নেন। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন। এমনি ভাবে বুখারী শরীফের অপর বর্ণনায় এসেছে, قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله كتب على ابن آدم حظه من الزنا। আল্লাহ পাক বনি আদমের জন্য, আদম সন্তানের জন্য তার জিনার অংশকে লিখে রেখেছেন। আদরাকা যালিকা লা মাহালা, সে তা অবশ্যই দেখতে পাবে। ফাজিনাল আইনি আন নাজরু, আমরা তো সবাই মনে করি যখন একজন মানুষ তার লজ্জাস্থানের ব্যবহার করে, সেটাকে যদি বেজায়গায় ব্যবহার করে সেটাই মনে হয় জিনা, আর বাকি কোনো কাজ মনে হয় জিনার অন্তর্ভুক্ত না। আসলে কিন্তু বিষয়টা এমন না। হাদিসের ভাষায় আমি যদি আমার জবান দিয়ে কোনো অশ্লীল কথা বলি, সেটাও জিনার অন্তর্ভুক্ত। এমনি ভাবে আমি যদি কোনো হারাম কোনো কিছুর দিকে দৃষ্টিপাত করি, দেখি কোনো ভিন নারীর দিকে আমি তাকাই, তাহলে এটাও আমার জন্য চোখের জিনা। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ফাজিনাল আইনি আন নাজরু, চোখের জিনা হলো নিষিদ্ধ কোনো কিছু দেখা। আমি যদি নারী হই তাহলে কোনো পরপুরুষকে দেখা আমার জন্য চোখের জিনা। আমি যদি পুরুষ হই তাহলে কোনো ভিন নারীকে দেখা, তার প্রতি দৃষ্টিপাত করা আমার চোখের জিনা। ওয়াজিনাল লিসানি আল মানতিক, আর জবানের জিনা হলো অশ্লীল কথাবার্তা জবান দিয়ে উচ্চারণ করা। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, নফস তো মন্দ কিছু, নিষিদ্ধ কিছুই সে কামনা করে এবং পেতে চায়। ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা আও ইউকাযযিবুহু, চোখ দিয়ে শুরু হয়, জবান দিয়ে আরেকটু অগ্রসর হয়, অন্তর দিয়ে আরো এক ধাপ অগ্রসর হয়, এরপর লজ্জাস্থান সেটাকে বাস্তবায়ন করে অথবা করে না। বুঝে আসছে? চোখ দিয়ে তাকিয়ে জিনার সূচনা করা হইল, এরপর অবৈধ প্রেমালাপ, এগুলো সব জিনার অন্তর্ভুক্ত। আপনি যদি কোনো ভিন নারীর দিকে নাই তাকান, তাহলে তার প্রতি আপনার বিশেষ আগ্রহ জন্মাবে। যাকে আপনি জীবনে দেখেন নাই, তার প্রতি আপনার কিভাবে আগ্রহ জন্মাবে? এই যে সহ অবস্থান, সহ শিক্ষা ব্যবস্থা, সহ কর্ম ব্যবস্থা, এই সব কিছুর মধ্যে যত ধরনের অশ্লীলতার বিশৃঙ্খলা, এগুলোর একমাত্র কারণ আল্লাহ পাকের হুকুম না মানা। আপনি একসাথে পড়াশোনা করবেন, আপনার পাশে, আপনার সামনে, আপনার ডানে, আপনার বামে, আপনার পিছনে নারী থাকবে, আর আপনি একবারের জন্য তাকাবেন না, এটা কোনোদিন হতে পারে? হতে পারে না। ঠিক আছে, সব সময় আপনার ভিতরে খারাপ কাজের আগ্রহ জন্মাবে না, কিন্তু এই গ্যারান্টি দেওয়ার কারো ক্ষমতা আছে যে আমি 10 বার তাকাবো, একবারও আমার মধ্যে খারাপ কোনো কিছুর আগ্রহ জন্মাবে না? এই গ্যারান্টি কেউ দিতে পারবে? কারো দেওয়ার ক্ষমতা নেই।
মনের মধ্যে কখন দুষ্টামি চলে আসবে এটার গ্যারান্টি কেউ দিতে পারে না। সেই ক্ষমতা আল্লাহ পাক কাউকে দেন নাই। আমি একবার ফরিদাবাদ মাদ্রাসায় পড়াকালীন সময়ে ফরিদাবাদ মাদ্রাসার প্রধান মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহুল আলিয়া হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর, কেউ যদি কোনো ভিন নারীর দিকে অসৎ নজরে না তাকায় তাহলে কি সমস্যা বা কোনো সমস্যা আছে? তো হুজুর আমাকে সুন্দর একটা দৃষ্টান্ত দিলেন। মনে করো এই যে এখন ফ্যান ঘুরতেছে না, তো মনে করেন এখানে কারেন্ট নাই, এই জন্য ফ্যান ঘুরতেছে না। কিন্তু কারেন্ট কখন চলে আসবে এটা আমরা কেউ জানি? ধরেন এখন কারেন্ট নাই, তো 2 মিনিট পরেও কারেন্ট আসতে পারে, 5 মিনিট পরেও আসতে পারে, 1 ঘন্টা পরেও আসতে পারে, যে কোনো সময় চলে আসতে পারে। এটা দিয়ে হুজুর আমাকে বুঝিয়ে ফেললেন। আমি তো বুঝতে পারছি, আপনারা বুঝছেন? আপনার ভিতরে অবৈধ কাজের কারেন্ট এখন অ্যাক্টিভ নাই, কিন্তু কখন অ্যাক্টিভ হয়ে যাবে এটা আমরা কেউই জানি না। ফাজিনাল আইনি আন-নাজরু, চোখের জিনা হলো নিষিদ্ধ কোনো কিছু দেখা। তো বলছিলাম সহ অবস্থান, শিক্ষা ব্যবস্থা, নারী পুরুষ একসাথে শিখবে, শিখানো চলবে। কখনো আমার ক্লাসমেট নারী হতে পারে, কখনো আমার শিক্ষিকা নারী হতে পারে, যিনি আমাকে টিচ দিবেন, শিক্ষা দিবেন। এরপর কর্মসংস্থানে গিয়ে যদি একসাথে কাজ করতে থাকেন, তো ওই সময় কোনো ভিন নারীর দিকে দৃষ্টিপাত হতে পারে। আর ওই সময় চোখের যে জিনা হবে না এর গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না। আমাদেরকে যেই বুঝটা দেওয়া হয় সেটা হচ্ছে পুরুষরা কাজ করবে, টাকা কামাবে, নারীরা কেন ঘরে বসে থাকবে? আরে বোকারাম, আপনার নারীকে তো রানীর সম্মান দেওয়া হয়েছে, আর ওই নারীদের জন্য বড় আফসোস, তাকে যে কোরআন ও হাদিস আল্লাহর রসুল সম্মান দিয়েছে এটাই সে বুঝতেছে না। আল্লাহ পাক চান যে তুমি ঘরে বসে থাকো, তোমার জন্য প্রস্তুত খাবার চলে আসবে, কিন্তু তুমি আরামকে পছন্দ না করে নিজের জন্য কষ্টকে বেছে নিচ্ছ। তো নারীবাদীরা এই সমস্ত যে পুরুষ ইস্টাবলিশড হবে, নারী কেন ইস্টাবলিশড হবে না, এই ধরনের চমৎকার বুলি আউড়িয়ে স্লোগান দিয়ে আমাদের মা বোনদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসতেছে। তো যাই হোক, বলছিলাম জিনার সূচনা হয় চোখ দিয়ে, এর পরের স্তর হলো জবান। যখন একজন মানুষকে ভালো লাগে, যখন কোনো ছেলের কোনো মেয়েকে ভালো লাগে, তো এরপর সে তার সাথে কথা বলতে চায়, কথা বলার তার মধ্যে আগ্রহ সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা? প্রথমে চোখ দিয়ে দেখে ভালো লাগে, এরপর তার সাথে আলাপ করতে মন চায়, 1 কথা 2 কথা করতে করতে প্রেমের সাগরে ভেসে যায়। এরপর প্রথমে চোখ, এরপরে জবান, এরপর একটা পর্যায়ে একে অপরকে ম্যানেজ করে ফেলে। তো দিলের মধ্যে এরপর ভালোবাসার চূড়ান্ত সীমায় পৌঁছার আকাঙ্ক্ষা জাগ্রত হয়। তো আল্লাহ পাকের যার প্রতি বিশেষ রহম আছে, ওই ব্যক্তি লজ্জাস্থানের ব্যবহার থেকে বিরত থাকতে পারে, আর যার প্রতি আল্লাহ পাকের রহম নাই সে বাস সেখানে ফেল করে বসে, লজ্জাস্থানের ব্যবহার করে ফেলে। এটা কি হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে, ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা আও ইউকাযযিবুহু। এই যে চোখ দিয়ে শুরু হলো, জবান দিয়ে আরো সামনের দিকে অগ্রসর হলো, এরপর দিলের মধ্যে চূড়ান্ত সীমায় পৌঁছার আগ্রহ জন্মালো, সর্বশেষ যেটা হয় সেটা হলো লজ্জাস্থান সেটাকে হয়তো বাস্তবায়ন করে অথবা করে না। তিরমিজি শরীফের বর্ণনা এসেছে,
এতটা গুরুত্বপূর্ণ বিষয় লজ্জাস্থানের হেফাজত। একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে কোন কারণে মানুষ বেশি জান্নাতে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাবে বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, আল্লাহর ভয়, তাকওয়া এবং উত্তম চরিত্রের কারণে। এরপর নবীজিকে আবার জিজ্ঞেস করা হলো কোন কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাবে বললেন, আল ফামু ওয়াল ফারজ, আল ফামু ওয়াল ফারজ, এই জবান, এই মুখ এবং লজ্জাস্থানের কারণে মানুষ বেশিরভাগ জাহান্নামে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। তো লজ্জাস্থান হেফাজতের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা নূরের মধ্যে ইরশাদ করেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن। আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেন, নবীজিকে উদ্দেশ্য করে বলতেছেন, হে রাসূল, আপনি বলে দিন মুমিন পুরুষদেরকে তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এটা অত্যন্ত পবিত্রতম পন্থা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, তারা যা কিছু করে তাদের সমস্ত কৃতকর্ম সম্পর্কে আল্লাহ পাক পরিপূর্ণ খবর রাখেন। এমনি ভাবে আপনি মুমিন নারীদেরকেও বলে দিন, মুমিন নারীরা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তারাও যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। মুমিন পুরুষরাও যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, মুমিন নারীরাও যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে। মুমিন পুরুষরাও যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, মুমিন নারীরাও যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, মানুষের কুদৃষ্টি এটা হচ্ছে সাধারণত জিনার প্রথম সোপান, প্রথম সিঁড়ি, প্রথম ধাপ। এই কুদৃষ্টির মাধ্যমে সমাজের মধ্যে বড় বড় নির্লজ্জর কাজ, বড় বড় নির্লজ্জ কাজের দ্বার উন্মুক্ত হয়ে যায়। এজন্য মুমিনরা যেন তারা তাদের কুদৃষ্টি থেকে নিজেদেরকে হেফাজতে রাখে এবং তাদের ভিতরে যে কুপ্রবৃত্তি আছে সেই কুপ্রবৃত্তিকেও যেন তারা সংযত রাখে। কুরআনুল কারীম সমাজের সমস্ত নির্লজ্জতা, বেহায়াপনা এবং জিনার যাবতীয় দ্বারকে বন্ধ করে দেওয়ার জন্য এই ছিদ্রকে বন্ধ করতে চেয়েছে, দৃষ্টি নামক এই ছিদ্রকে বন্ধ করতে চেয়েছে। এজন্য আল্লাহ পাক মুমিন পুরুষ নারী সকলকে হুকুম করেছেন, তোমরা তোমাদের দৃষ্টিকে হেফাজত করো। এই দৃষ্টি যেন কুদৃষ্টি না হয়, তোমাদের দিলের মধ্যে আগ্রহ জন্মাবে, ওই কুপ্রবৃত্তিকে তোমাদের দমন করতে হবে। তবে হ্যাঁ, এতটুকু তো ছাড় আছে যে কখনো যদি অনিচ্ছাকৃতভাবে কোনো পুরুষের প্রতি কোনো নারীর প্রথম নজর পড়ে যায়, অথবা কোনো ভিন নারীর প্রতি কোনো পুরুষের ফার্স্ট নজর পড়ে যায়, তাহলে সে সঙ্গে সঙ্গে তার দৃষ্টিকে ঘুরিয়ে নিবে, দ্বিতীয়বার আর তার দিকে ফিরে তাকাবে না, তাকানোর চেষ্টাও করবে না। কারণ প্রথমবারের যে নজর সেটা অনেক সময় দিলের মধ্যে ইচ্ছা না থাকা সত্ত্বেও হয়ে যায়, কিন্তু আপনি যদি দ্বিতীয়বার নজর করেন
দ্বিতীয়বার যদি আবার সেদিকে ফিরে তাকান, দেখার চেষ্টা করেন, তাহলে এটা মেনে নেওয়া যায় না। এক্ষেত্রে শরীয়ত, আল্লাহ রসুল আপনাকে অক্ষম বিবেচিত হতে দিবে না, অক্ষম বিবেচনা করবেন না। তিরমিজি শরীফের বর্ণনা এসেছে, একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আলী, লা তুতবি'ন নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরাহ। হে আলী, একবার যদি নজর পড়ে যায় তাহলে দ্বিতীয়বার আবার ফিরে তাকিও না। ফাইন্না লাকাল উলা, কেননা তোমার প্রথমবারের যে অনিচ্ছাকৃত নজর সেটা তোমার জন্য বৈধ, দ্বিতীয়বারের নজর তোমার জন্য বৈধ নয়। তো লজ্জাস্থানের হেফাজত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এর উপর দুনিয়া এবং আখিরাতের সাফল্য নির্ভর করে। লজ্জাস্থানের যদি আমরা হেফাজত করতে পারি তাহলে দুনিয়াতে এর কি লাভ হবে, আমাদের কি ফজিলত পাবো দুনিয়াতে, এটা আর ব্যাখ্যা করে বোঝানোর কিছু নেই। সহজে এভাবে বুঝতে পারি যে কেউ যদি তার লজ্জাস্থানের যথাযথ ব্যবহার না করে, অপব্যবহার করে, তাহলে সে কি ধরনের লাঞ্ছনা আর অপমানের শিকার হয় সেটা তো আমাদের সকলেরই জানা। তো ঠিক এর বিপরীত, কেউ যদি তার লজ্জাস্থানের হেফাজত করে তাহলে সে ওই ধরনের অবমাননা আর লাঞ্ছনা থেকে বেঁচে থাকবে। আখিরাতে কি ফজিলত পাবে? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে বাজ্জারের মধ্যে বর্ণনা এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم يا شباب قريش لا تزنوا احفظوا فروجكم على من حفظ فرجه فله الجنة। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে কুরাইশদের যুবক দল, তোমরা জিনা করো না, তোমরা জিনা করো না, তোমরা ব্যভিচারে লিপ্ত হও না, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। শুনে রেখো, যে ব্যক্তি তার লজ্জাস্থানের হেফাজত করবে আল্লাহ রব্বুল ইজ্জত তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই হাদিসে পাকের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে সম্বোধন করেছেন? কুরাইশদের যুবক দলকে সম্বোধন করেছেন। যদিও নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের যুবক দলকে সম্বোধন করে কথাটি বলেছেন, কিন্তু এর দ্বারা উদ্দেশ্য হলো সারা পৃথিবীর সমস্ত যুব সমাজ এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা পুরা যুব সমাজ সকলেই উদ্দেশ্য। কিন্তু যেহেতু ওই সময় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদেরকে সামনে নিয়ে এই কথাটি বলতেছিলেন, তার সম্বোধিত মানুষগুলো ছিল কুরাইশ, এজন্য কুরাইশদের যুব সমাজকে উদ্দেশ্য করে সম্বোধন করে কথাটি বলেছেন। কিন্তু এর দ্বারা উদ্দেশ্য শুধু কুরাইশদের যুব সমাজ না, বরং গোটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত যুব সমাজ। এমনি ভাবে বুখারী শরীফের অপর বর্ণনায় এসেছে, قال رسول الله صلى الله تعالى عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার জন্য তার জবান এবং লজ্জাস্থান হেফাজতের জিম্মাদারি গ্রহণ করবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। এ পর্যন্ত আমরা আমভাবে
নারী পুরুষ সকলের জন্য আল্লাহ আল্লাহ রসুল কি বলেছেন, কি হুকুম করেছেন, কি ফজিলতের কথা বলেছেন, এগুলো শুনলাম। নারীদের জন্য, আমাদের মা বোনদের জন্য স্পেসিফিক ভাবে, বিশেষভাবে, এককভাবে শুধু নারীদের জন্য একটি ফজিলত বয়ান করেছেন। আমরা আমাদের মা বোনদেরকেও এই ফজিলতের কথাটা ইনশাল্লাহ শোনাবো, ঠিক আছে ইনশাল্লাহ। সহিহ ইবনে হিব্বানের বর্ণনা, قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وحصنت فرجها وأطاعت زوجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ঈমানদার নারী যখন সে 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবে, 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ, ওয়াসামাত শাহরাহা, এবং রমজান শরীফের ফরজ রোজা রাখবে। রমজান শরীফের রোজা রাখা ফরজ নাকি ফরজ না? নারী পুরুষ সকলের জন্যই ফরজ, কথা বলেন ঠিক কিনা? তো 1 নাম্বার হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবে, রমজান মাস আসলে রমজানের রোজাগুলো আদায় করবে। 3 নাম্বার কাজ হলো ওয়াহাসসানাত ফারজাহা, এবং ওই নারী নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, পরকিয়া করবে না। কি করবে না? পরকিয়া করবে না, লজ্জাস্থানের হেফাজত করবে। 4 নাম্বার কাজ হলো ওয়াআতাআত যাওজাহা, এবং নিজ স্বামীর আনুগত্য করবে। কতটুকু পর্যন্ত আনুগত্য করা জায়েজ? যেই পর্যন্ত স্বামী তাকে শরীয়ত বর্হিত কোনো কাজের, আল্লাহ আল্লাহর রাসূলের নাফরমানির কোনো কাজের আদেশ না করবে, ততক্ষণ পর্যন্ত ওই স্বামীর আনুগত্য করা ওই নারীর জন্য কর্তব্য, কথা বলেন ঠিক কিনা? তো যে ব্যক্তি, যে নারী এই 4টা কাজ করবে, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো রমজানের রোজা, 3 নাম্বার হলো লজ্জাস্থানের হেফাজত, 4 নাম্বার হলো স্বামীর আনুগত্য। এই 4টি কাজ যেই নারী করবে, তাকে কিয়ামতের দিন বলা হবে উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, যাও যাও তুমি জান্নাতে চলে যাও, তুমি জান্নাতে চলে যাও, জান্নাতের যে দরজা দিয়ে তোমার ইচ্ছা তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তাকে স্বাধীনতা দিয়ে দেওয়া হবে যে যাও, যেখান দিয়ে ইচ্ছা, যে দরজা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে চলে যাও। কয়টি কাজের বরকতে? মাত্র 4টি কাজের বরকতে। এটা আমরা বিশেষভাবে আমাদের মা বোনদেরকে ইনশাআল্লাহ শোনাবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের নারী পুরুষ সকলের লজ্জাস্থানের হেফাজত করে দুনিয়াতে ইজ্জতের জিন্দেগি এবং আখিরাতের পরিপূর্ণ সাফল্য অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।